আমাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে ভালো মানুষ হওয়া, মানুষের কষ্ট না দেওয়া এবং ডিসিপ্লিনড ওয়েতে প্রসেসটা ফলো করা। সো কোর্সের মার্কেটিং হয়তো পরে করতে পারি, বাট মূল ফোকাস আজকের হচ্ছে এইটা। এখানে কারা কারা আসো যারা বুকে হাত দিয়ে বলতে পারো যে তুমি তোমার বিলিভ করো? চ্যাট বক্সে একটু দেখতে চাই যে কারা কারা আসলে বিলিভ করি, যে আমি আমাকে বিলিভ করি, মানে তুমি তোমার বিলিভ করো। কজন আছো? একটু সবাই লেখো যে ভাই আমি আমাকে বিলিভ করি। এস এম হাবিবুল বলেছে যে আমি এবং স্টার্ট করা ইম্পর্টেন্ট। তোমাদের আমরা বলছি না যে ভাই এটা 28 ক্লাসে আসো, ক্লাস শুরু করো, বসে বসে টাইম করো না। এই আর্জেন্টিনা ব্রাজিল মারামারি করে আর্জেন্টিনা কাপ নিল, ব্রাজিল হারিয়ে গেল, তারপরে আমরা লাফাইলাম, দুইটা লাস্ট পড়লো। উই ডোন্ট নো অ্যাবাউট আর্জেন্টিনা ব্রাজিল, বাট এটা আমাদের একটা ইমোশনাল সাপোর্ট করি, এটা দরকার আছে ফর রিক্রিয়েশনাল পারপাস। বাট দিন শেষে তোমাকে স্টার্ট করতে হবে, তোমাকে সাপোর্ট করতে হবে। তুমি তো একটা রাস্তায় আসো, তো রাস্তার মধ্যে তুমি আর্জেন্টিনা পড়তে হবে না। তুমি যদি পড়াশোনা নাও করো, তোমাকে একটা ডিসিপ্লিন ওয়েতে আগাইতে হবে, কারণ তুমি হঠাৎ করে রেজাল্ট দেওয়ার পরে তুমি পড়াশোনা করতে পারবে না। তবে এখন থেকে একটা ওয়েতে আগাইতে হবে। তুমি কোন ওয়েতে আগাইলে তোমার জন্য পরীক্ষাটা বা বোর্ড পরীক্ষা বা এইচএসসি জার্নিটা ইজি হবে। কয়েকজন লিখছো আমি আমাকে বিলিভ করি। আব্দুল এরকম অনেক আমি একটা জায়গায় সুন্দরভাবে কথা বলে আল্লাহ এবার কত কিছু পারি, আমি তো পারি না, আমিও তার মতো হতে চাই না। নেভার এভার কখনো কারো মতো হতে চাওয়া উচিত না, তার থেকে বিরাট হওয়া উচিত। অর সবার থেকে বিরাট পার্টটা নেওয়া উচিত। এই জন্য মোটিভেশন না দরকার নেই। তুমি আমার কথাগুলো শোনো, যে আমি যা বলছি তোমার মধ্যে একটু হলেও বিবেক জাগ্রত করতেছি কিনা। এইচএসসি 28 তোমাকে বলতেছি, তোমরা এখন স্টার্ট করবা নাকি করবা না তোমাদের ব্যাপার। আমি তোমার একটা এক্সাম্পল দিই। ধরো একটা ঈগল পাখির দল উড়ে যাচ্ছে আকাশ দিয়ে, ঈগল পাখির দল আকাশে উড়ে যাচ্ছে। এর মধ্যে একটা ঈগল ছিল প্রেগনেন্ট, আর একটা ডিম পাওয়ার সময় হলো, একটা ডিম ভুল করে ঈগলের বাসায় না পড়ে গিয়ে পড়লো হচ্ছে তোমার ধরো মুরগির এক খামারে। ঠিক আছে, ঈগল পাখির ডিম কোথায় গেছে? মুরগির খামারে। এবার ঈগল পাখি তো আর সেই ডিম ফেলে না, এই ডিমটা মুরগির খামারে রয়ে গেল। খামারের মধ্যে বাকি মুরগিরা তাদের ডিম মনে করে তা দিয়ে ডিমটা ফুটে বাচ্চা হলো, বের হলো ঈগল। কিন্তু মুরগিরা তাকে ঈগলটাকে আস্তে আস্তে লালন পালন বড় করলো, বড় হয়ে ঈগল নিজেকে ভাষা করলো মুরগি। মুরগিও দেখালো তুমি কিন্তু মুরগি, দেখ তুমি ঈগল আসলে তুমি মুরগি। এবং তুমি কিন্তু কখনোই আকাশে উড়ার চিন্তা করো না, ওটা আমাদের কাজ না। আমরা মুরগি মাটিতে থাকবো এবং দৌড়াদৌড়ি করবো, এটা আমাদের কাজ। এভাবে করে পানি চলে গেল। হঠাৎ করে একদিন ঈগল ওই বাচ্চাটা দেখে যে উপর দিয়ে অনেকগুলো ঈগল পাখি উড়ে যাচ্ছে। সেখানে প্রশ্ন করলো ওরা কারা? পাশ থেকে একটা মুরগি বলে ওরা হচ্ছে আকাশের রাজা, পাখিদের রাজা, ওরা উড়ে বেড়ায়, ওদের দিকে তাকাইস না, তুই কিন্তু মুরগি। এইটা যখন ঢুকে গেল আমাদের ঈগলের, ওই বাচ্চা ঈগলের, সে তখন থেকে আর কখনোই জীবনে উড়ার চেষ্টাই করে নাই, প্রশ্ন করে নাই আমি উড়বো কিনা। সে মুরগি হয়েই বাকি জীবনটা কাটলে মরে গেল। এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি মুরগিদের মধ্যে ঈগল হতে চাও নাকি ঈগলদের মধ্যে ঈগল হতে চাও? আপ টু ইউ। তোমার সারাউন্ডিংস খুব ইম্পর্টেন্ট। মুরগি ডর থাকলে ইউ উইল বিকাম মুরগি বাই এনি মিনস। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর তুমি যদি ঈগল হতে চাও ইউ উইল হ্যাভ টু থিঙ্ক বিগ। এই জন্য বলতেছি যারা স্মার্ট তারা কিন্তু অলরেডি স্টার্ট করছে, স্টার্ট করে দিছে। আর যারা এখন হচ্ছে দেখি রেজাল্টটা কি আসে, আমার জীবনে কিভাবে দেখে নিব, তারা পিছিয়ে পড়তেছে। যে এখন থেকে স্টার্ট করছে সে কিন্তু অলরেডি সারাউন্ডিংটা বিল্ড আপ করে ফেলছে, আর তুমি কিন্তু মুরগির খামারে রয়েছে। তোমাকে আস্তে আস্তে আগাইতে হবে, তোমাকে এখন থেকে স্টার্ট করতে হবে। মনে রাখবা যারা অ্যাডভান্সড, যারা আলটিমেটলি হাঙ্গার আফটার সাকসেস, তারা এট দ্য রাইট পয়েন্টে স্টার্ট করে দেয়। তোমার এটাই হাই টাইম স্টার্ট করার জার্নিটা। এবং এটাও মনে রাখবা তোমার রেজাল্ট কি আসবে ম্যাটার করতেছে না। ইতিহাসে অনেক অনেক রেজাল্ট আছে এরকম যে এসএসসি পরীক্ষায় খুব বাজে রেজাল্ট করছে, এইচএসসি তে তোমার গোল্ডেন প্লাস বইটা পড়তেছে। আবার এটাও আছে এসএসসি অনেক ভালো করছে, সে হারা গেছে, ডেভিয়েট হয়ে গেছে। রেজাল্ট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট স্টার্ট নাও। এই তোমাদের স্টার্টের জন্যই এই যে তুরন্ত 28 আমরা তোমাকে শেখাবো কিভাবে স্টার্ট করতে হয়। তুমি যখন পড়তে পড়তে হতাশ হয়ে যাবা, তখন তোমাকে এই হতাশা থেকে বের করে নিতে হচ্ছে আমার তুরন্ত 28 সঙ্গে আমি থাকবো, আমরা থাকবো। তুমি যখন একটা বই অধ্যায় করে দেখবে কিছু বুঝতে না পারো, তুরন্ত তোমাদের ক্লাস পড়াচ্ছি প্রায় অলমোস্ট 16 ইয়ার্স। এই তিনটা টপিক নিয়ে একটু বার্ডস আই ভিউ বা বেসিক কিছু তোমাকে নলেজ দিব, যেটা তোমার জন্য লাগবে ফর এইচএসসি এবং ফর কলেজ ভর্তির জন্য লাগবে। অল সেটা কি সেট ও ফাংশন, সমীকরণ। তুমি সমীকরণ আইডিয়া আছে, বা যা তোমার আইডিয়া নাই তাকে দেখাবো, এবং অসমতার সমীকরণ সমাধান। তোমরা তিনটা জিনিসই নাম শুনে আসছো 9 10 মানে এসএসসি লেভেলে শুনে আসছো। যা তোমরা দেখো নাই তা তোমাদের মেসেজ করবো, যে তোমরা সবাই একটু খাতা নিয়ে বসে যাও। এবং যারা এখন তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই, তারা দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসের মধ্যে চলে আসো, কারণ আমরা কিন্তু আস্তে আস্তে করে একটু ক্লাসের দিকে ধাবিত হচ্ছি। সবাই সবাই তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসের মধ্যে চলে আসো। সো চলো আমরা শুরু করি। এটা একটা ভালো ক্যারিকেচার, সেট ফাংশন। আচ্ছা, সেট ফাংশনের মধ্যে একটা হচ্ছে অন্যয়। সেট তোমরা আগে পড়ে আসছো, তো সেট নিয়ে আমি খুব বেশি তোমাদেরকে নলেজ দেবো না। আমি তোমাদেরকে নলেজ দেবো বেসিক্যালি অন্যয়, রিলেশন বা ফাংশন নিয়ে। সবাই জানো অন্যয় কি, ফাংশন কি, না জানে জেনে নাও। সেটা তো হচ্ছে এটা অন্যয় মানে কি। অন্যয়ের ইংলিশটা কি ভাই? অন্যের ইংলিশ হচ্ছে রিলেশন। হোয়াট ইজ রিলেশন? পৃথিবীতে অনেক রিলেশন আছে, বৈধ রিলেশন, অবৈধ রিলেশন। হ্যাঁ, তোমার সঙ্গে তোমার বৈধ অবৈধ বলতেছি, পৃথিবীর যে কোনো ধরনের বৈধ অবৈধ রিলেশন, দ্যাটস ইট। এবং এইটাকে তোমার ম্যাথমেটিক্যালি দেখানোর জন্য এরকম দেখানো হয়, এখানে একটা সেট অফ এলিমেন্টস, এখানে আরেকটা সেট। ভাই আপনি আমার বাবা, বা আপনি আমার মামাতো ভাই, বা আপনি আমার কাজিনদের সেট, আপনি হচ্ছেন বাংলাদেশ, আমি হচ্ছে পাকিস্তান, আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সেট আছে, রিলেশন, দ্যাটস ইট। এবং এইটাকে তোমার ম্যাথমেটিক্যালি দেখানোর জন্য এরকম দেখানো হয়, এখানে একটা সেট অফ এলিমেন্টস, এখানে আরেকটা সেট অফ এলিমেন্টস আছে। এই সেটগুলোর মধ্যে দেখো, আমি বলতেছি থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, রাজধানী বলতে পারি। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর কুমিল্লাও কিন্তু বাংলাদেশের একটা জেলা। তার মানে দেখো এই সেটের সবগুলোর সঙ্গেই এই সেটের প্রত্যেকটা উপাদানের কোনো না কোনো একটা সম্পর্ক বিল্ড আপ করা যায়। যদি একটা সেটের সঙ্গে উপাদানের সঙ্গে আরেকটা সেটের উপাদানগুলোর সম্পর্ক বিল্ড আপ করা যায়, যে কোনো সম্পর্ক হোক, তার নাম হচ্ছে অন্যয়। এটা একদম বেসিক সম্পর্ক আছে, অন্যয় শেষ। সম্পর্ক বৈধ নাকি অবৈধ তোমার চিন্তা করার কোনো দরকার নাই। এখন প্রশ্ন, এটা ফাংশন কি জিনিস? এইবার আসো ফাংশন। প্রথমে বুঝলাম সব ধরনের সম্পর্ক হচ্ছে অন্যয়। মিনা বলছে কোন অধ্যায়? এটা তোমাদের এইচএসসি লেভেলেও আছে ফাংশন, ইন্টারমিডিয়েটে মেনলি আছে, আবার এসএসসি লেভেলেও ছিল ফাংশন, হয়তো কিছুটা ছিল আইডিয়া ধারণা করতে পারি আমরা। এখন দেখো ফাংশন হচ্ছে কি? ফাংশন হচ্ছে বৈধ সম্পর্ক। সবাই একটু বৈধ সম্পর্ক। তার মানে অন্যয় কখন ফাংশনে পরিণত হবে? যখন সেই রিলেশনটাকে আমরা লিগ্যাল রিলেশনশিপে পরিণত করতে পারবো। অর্থাৎ আমি যখন একটা দুইটা সেটের মধ্যে একটা বৈধ সম্পর্ক দেখতে পাবো, তখন তার নামই হচ্ছে ফাংশন। খেয়াল করো আমি কিভাবে বলি, বোঝার জন্য তোমাকে বলতেছি। এটা হচ্ছে আম, আমি আগে অনেকবার পড়াইছি আম আর আম গাছ দিয়ে, যেটা এখন আমের সিজন, আম আর আম গাছ। এই থিওরির নাম কি? আম আর আম গাছ। সবাই লিখে এটা আম আর আম গাছ থিওরি। কি থিওরি? আম আর আম গাছ থিওরি। এটা হলে আমার জন্য ফাংশনটা বোঝা খুব ইজি হবে। সবাই একটু দেখো, তাহলে তোমাদের বাজে সব বুঝতেছো। এবং তোমাদেরকে আমরা কোর্সের মধ্যে কিভাবে পড়াবো সেটাও তোমার এখানকার মধ্যেই আইডেন্টিফাই হয়ে যাবে। দেখো, আমরা আমকে প্রশ্ন করবো
আমকে প্রশ্ন করবো যে তুমি কোন গাছ থেকে আসছো বা তুমি কোন গাছের ফল, ঠিক আছে? তো আমকে যদি প্রশ্ন করি আম তুমি কোন গাছ থেকে এসছো, সে বলে আমি 1 নাম্বার গাছ থেকে এসেছি, আমি খুশি। বি আমকে বললাম তুমি কোন গাছ থেকে এসছো, সে বলে আমি 2 নাম্বার গাছ থেকে এসেছি। আর সি আমকে প্রশ্ন করলাম সি তুমি কোন গাছ থেকে এসছো, উত্তর দেয় না। আবার প্রশ্ন করলাম সি তুমি কোন গাছ থেকে এসছো, উত্তর দিচ্ছে না। কিছুক্ষণ পর উত্তর দিল আমি কোনো গাছ থেকে আসি নাই, আমি কোনো গাছ থেকে আসি নাই। এটা কি সম্ভব? আমটা তাহলে কোথা থেকে বললো আমার কাছে? সম্ভব না। তার মানে এটা কি বৈধ কোনো উত্তর? না। বৈধ কোনো সম্পর্ক পাওয়া গেছে? না। তার মানে এটা ফাংশন না। সবাই লিখে ফেলো এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়। দেখো আগে একটু বুঝো বাস্তব উদাহরণ দিয়ে, এটা ফাংশন নয়, সিম্পল জিনিস, এটা ফাংশন নয়। আচ্ছা হ্যাঁ, এটা মাস দিয়ে পড়ানো যায়, আমি তোমাকে এভাবে দেখাচ্ছি। পরেরটা দেখো 2 নাম্বার। এবার আবার তাকায় দেখো ঘটনা কি ঘটতেছে। এ কে প্রশ্ন করলাম আমি 1 নাম্বার গাছ থেকে আসছি, বি কে প্রশ্ন করলাম 2 নাম্বার থেকে আসছি, সি কে প্রশ্ন করলাম সেও বলে আমি 2 নাম্বার গাছ থেকে আসছি। এবার আবার তুমি ডেভেলপ করাও যে আমরা আগেরবার বলছি সম্পর্ক থাকলে সেটা অন্য হবে, বাট এখন 2 নাম্বারটার ক্ষেত্রে সম্পর্ক বিল্ড আপ করলাম যে ভাই এই আমের সঙ্গে এই আম গাছের সেটা একটা সম্পর্ক আছে। বাট প্রশ্ন হচ্ছে সম্পর্কের মধ্যে দেখো বি আর সি এর উত্তরটা একই, দুইটা এলিমেন্টস একই অ্যান্সার কেন দেয়? এটা কি স্বাভাবিক ঘটনা? অস্বাভাবিক ঘটনা বলো? দুইটা এলিমেন্টস কখনো আমাকে এই ঘটনা বলে যে ভাইয়া এই দুইটা আম বলতেছে আমি একই আম গাছ থেকে আসছি, এটা কি সত্য? হ্যাঁ ভাইয়া সত্য। কেন? কারণ দুইটা আম একটা আম গাছ থাকতেই পারে। তার মানে হচ্ছে এটাও কোনো অবৈধ বা ইল্লিগাল রিলেশনশিপ না, এটাও বৈধ, তার মানে এটাও তোমার ফাংশন হবে। দেখো এটা ফাংশন। দেখো আমি আবার দিই, প্রথমটার ক্ষেত্রে ফাংশন কেন হয় নাই? প্রথমটার ক্ষেত্রে আম গাছের থেকে আম বা আমের থেকে আম গাছের উত্তর পাই নাই, মানে কোন একটা আম পাওয়া গেছে যে আমটা কোনো আম গাছ থেকে আসে নাই, পাওয়া গেছে। বাট সেকেন্ডটার ক্ষেত্রে দুইটা আম একটা আম গাছ থেকে আসছে, এটা কিন্তু সমস্যা নাই, ফাংশন। এবার 3 নাম্বার দেখো ভাই, 3 নাম্বার দেখো ঘটনা কি। এ বলতেছে 1 নাম্বার থেকে আসছি, বি বলতেছে ভাই আমি 2 নাম্বার থেকে আসছি, একটু পরে আবার বলে ভাই আমি 3 নাম্বার থেকে আসছি। ওমা, একটা আম নাকি 2 গাছ থেকে আসছে, দুইটা গাছের ডাল কেন যুক্ত হয়ে একটা আম দিল? ভাই এটা সম্ভব না। তার মানে একটা আম 2 গাছ থেকে হওয়ার কোনো চান্সই নাই, এটাও অবৈধ, তার মানে এটাও তোমার ফাংশন নয়। তার মানে আমরা এখান থেকে আগে ম্যাথমেটিক্যাল টার্মের আগে বেসিকটা বুঝে নিচ্ছি, দেন বুঝবো এটা। লাস্ট ওয়ান দেখো, এ কে প্রশ্ন করলাম 1 থেকে আসছি, বি কে প্রশ্ন করলাম 2 থেকে আসছি, আর কোনো আম নাই, প্রশ্নকারীও নাই, বাট 3 নাম্বার আরেকটা আম গাছ আছে যার কোনো আম নাই। হ্যাঁ ভাইয়া এমন তো আম গাছ হইতেই পারে, অনেক গাছের মধ্যে পানি দিছি সার দিছি বাট আম হয় না, হইতে পারে না? ইয়েস হইতেই পারে। তার মানে 3 নাম্বারটাও আমার একটা লিগ্যাল রিলেশনশিপ বিল্ড আপ করে যে আম গাছের মধ্যে কোনো আম নাই, বৈধ, তাহলে এটা ফাংশন। তাহলে আমরা বলতে পারি এই যে দুইটা আম একটা আম গাছ থেকে আসতে পারে, আম গাছ থেকে আসে নাই, হইতে পারে না। একটা আম 2 গাছ থেকে আসতে পারে না, আম গাছে আম নাই, হইতে পারে। এই সকল জিনিসগুলোর মধ্যে খেয়াল করে দেখো অনলি এইটা হচ্ছে ফাংশন আর এইটা হচ্ছে ফাংশন, বাকি দুইটা অন্যয়, ফাংশন নয় কিন্তু অন্যয়। বাকি দুটো কি অন্যয় কিন্তু ফাংশন নয়। কেন অন্যয়? কারণ এগুলা বৈধ রিলেশন, দ্যাটস ইট। এখন আমরা এটাকে পড়বো হচ্ছে গাণিতিক টার্ম দিয়ে। কি দিয়ে পড়বো? গাণিতিক টার্ম। সবাই আমার সাথে গাণিতিক টার্ম দেখো সবাই। গাণিত প্রশ্ন করছি, মনে রাখবা যাদেরকে আমি প্রশ্ন করছি তারা হচ্ছে আমার ডোমেন। ভাইয়া কি বললেন? হ্যাঁ ডোমেন মানে হচ্ছে ইনপুট, মানে আমি যে একটা প্রশ্ন করলাম একটা ইনপুট। আমকে প্রশ্ন করা মানে হচ্ছে আম হচ্ছে ডোমেন। আসানোর পর সেকেন্ডটা দেখো দুইটা আম একটা আম গাছ থেকে আসছে, হইতেই পারে, তাহলে বৈধ মানে ফাংশন, শেষ। এখন মনে রাখো যাদেরকে প্রশ্ন করবা বা ইনপুট এর নাম হচ্ছে ডোমেন, আর সে যা উত্তর দিবে তাদেরকে বলা হয় রেঞ্জ মানে হচ্ছে আউটপুট। তাহলে আমরা বুঝতে পারতেছি 1 নাম্বারটা ফাংশন হয় নাই কেন? এমন কোনো ডোমেন থাকবে না যার রেঞ্জ নাই। আছে রেঞ্জ মানে আউটপুট আছে নাই, তার মানে আমরা লিখবো ডোমেন যার রেঞ্জ নাই, মানে প্রশ্নের উত্তর নাই। প্রশ্নের কি নাই? উত্তর নাই। এটা কি না ভাইয়া? এটা কোনোভাবেই একটা ফাংশন হইতে পারে না। দেখাইলাম বৈধ না, তাই ফাংশন না। তাহলে এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়, এটা কি নয়? এটা ফাংশন নয়। প্রথমটা বুঝলাম ম্যাথমেটিক দিয়ে। এবার পরেরটা আসো, এবার সেকেন্ডে আসো। সেকেন্ডে ঘটনা কি ভাইয়া? দুইটা ডোমেন মানে দুইটা কোশ্চেন, দুইটা আম বা দুইটা ডোমেন, এর রেঞ্জ কয়টা? ভাই একটা। তার মানে দুইটা ডোমেনের একটা রেঞ্জ বা দুইটা প্রশ্নের একই উত্তর হতে পারে, দুইটা ডোমেনের একই রেঞ্জ বা দুইটা ইনপুটের একটা আউটপুট আসতে হতে পারে। তার মানে আমি পরেরটা লিখবো নাম্বার 2 দুটি ডোমেন রেঞ্জ একটি বা আউটপুট একটি, এটা কি? এটা একটা ফাংশন, তার মানে 2 নাম্বারটা কেসটা পাইলাম, ডোমেন দুইটা বাট রেঞ্জ একটা, হইতেই পারে, এটা ফাংশন। ক্লিয়ার? সবাই বুঝছি? এরপর সবাই বুঝছি ভালো লাগে। আচ্ছা একজন প্রশ্ন করেছিল স্বপ্ন ফাংশন হচ্ছে একটা মেশিন, আমি এটা অলওয়েজ বলতে আছে, ব্লেন্ডার মেশিনে কি হয়? জুস বের হয়। ফাংশনটা হচ্ছে মেশিনের মধ্যে যদি আমের স্লাইস দেই দিয়া ব্লেন্ড বেরোবে কি? আমের জুস। অথবা কমলার স্লাইস করে দেই বেরোবে কমলার জুস, অথবা মিক্স দেই বেরোবে মিক্স ফ্রুট জুস। তার মানে এই যে দিলাম সেটা হচ্ছে ডোমেন ইনপুট, যা বেরোলো এগুলো হচ্ছে আউটপুট মানে রেঞ্জ। আর যেখানে এই কাজটা করলাম ব্লেন্ডার, ওর নাম হচ্ছে ফাংশন। সবাই কি বুঝতে পারছো যে হোয়াট ইজ ফাংশন? স্বপ্ন ছোঁয়া ফাংশন কি বুঝতে পারছিস? তুমিও কিন্তু একটা ফাংশন। এই কালার বড় কি ফাংশন? ক্লিয়ার? ইংলিশ তো একটু ফাংশন। হলুদ কালার লিখছি তো কি হইছে? হলুদ কালার লিখছি, হ্যাঁ হলুদ কালার দেখা যাবে নাকি? এরকম কথা হলো নাকি? আচ্ছা ঠিক আছে, নীল কালার দাও, এই যা নীল কালার দাও, এই হলুদ কালার বাদ, সকল হলুদ কালার বাদ। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার পরেরটাই যাই, পরেরটাতে কি আছে ভাই? পরেরটাতে আছে হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার কি আছে ভাইয়া? ফাংশন হয় নাই, কেন হয় নাই? কারণ একটা ডোমেনের দুইটা রেঞ্জ আসছিল, তার মানে একটা আম দুইটা আম গাছ থেকে আসতে পারে না, যেহেতু তাহলে একটা ইনপুটের দুইটা ভিন্ন আউটপুট হতে পারে না, তার মানে একটা প্রশ্নের দুইটা ভিন্ন উত্তর হতে পারে না, তার মানে একটা ডোমেনের দুইটা ভিন্ন রেঞ্জ হতে পারে না। তাহলে একটি ডোমেন, এই দেখো নীল কালার সুন্দর লাগছে, একটি ডোমেন নীল কালার কি সুন্দর, একটি ডোমেন আর দুটি রেঞ্জ হইতে পারে না। হইতে পারলে কি হয়? লিখবো 3টা গেল, 4 নাম্বারটা আসো এবার। এটা কি ভাই? ফাংশন। তার মানে দেখো এখানে কি এমন একটা আম গাছ পাইলাম যার কি নাই? আম নাই, হইতেই পারে বন্ধ আম গাছ। তার মানে এমন রেঞ্জ হইতেই পারে যার আসলে ডোমেন ছিল না, ডোমেন বিহীন। এই হচ্ছে আমাদের 4টা ভিন্ন জিনিস আমরা শিখলাম, 4টা জিনিস। এখন আমরা ফাংশনের সংজ্ঞা অলরেডি দিয়েছি যে এক্স এর যার ডোমেন যার রেঞ্জ নাই, মানে ডোমেন যার রেঞ্জ নাই সেটা ফাংশন নয়। বুঝতে কিছু না?
দুটি ডোমেন রেঞ্জ একটি ফাংশন, কিছু বুঝতা না? একটি ডোমেন দুটি রেঞ্জ ফাংশন না, কিছু বুঝতা না? ডোমেন বিহীন রেঞ্জ পসিবল ফাংশন, বুঝতে কিছু বুঝতা? মানে এই চারটা তুমি এখন ম্যাথমেটিক্যালি বুঝলা, আর ওইটা হচ্ছে লজিক দিয়ে বুঝলা। তুমি জাস্ট জেনে রাখো যে ফাংশন কখন হবে, এই চারটা কেস হবে। এই চারটা কেস ফাংশন ফাংশন হয় না, এটা হয়। ডোমেন বিহীন রেঞ্জ অনিলা, এই দেখো ভাই, এই দেখো, এই আম গাছটা কি আম আছে? নাই। আম গাছটার আম নাই মানে কি? ডোমেনই তো নাই, মানে ইনপুট নাই, আউটপুট বসে আছে, এসে বসে আছে, হইতেই পারে। তার মানে আম নাই, আম গাছ আছে, এটা বৈধ হইতেই পারে। মানে এমন আম গাছ থাকতেই পারে যেখানে আম ধরে না। তো এটা কি হচ্ছে? ডোমেন নাই বাট রেঞ্জ আছে, হইতেই পারে। আচ্ছা, এবার বলেছে নূর মোহাম্মদ, ভাইয়া ফাংশনের গাণিতিক উদাহরণ দেন। তোমাকে যদি সহজ করে আমি বলি, গণিতের ভাষায় ফাংশনটা কিন্তু তুমি যদি বলি তুমি কিন্তু বুঝবা না এক নম্বরে। কারণ কি বলো? কারণ হচ্ছে বইয়ের ল্যাঙ্গুয়েজ খুবই খুবই ক্রিটিক্যাল, বুঝতে সমস্যা হবে। আমি তোমাকে একটু বলি, দেখো, ফাংশন হচ্ছে এমন একটি বিশেষ সম্পর্ক যেখানে প্রতিটি উপাদানের জন্য দ্বিতীয় সেটের ঠিক উপাদান একটি মাত্র উপাদান থাকে। কোডোমেইন এই কথার মানে হচ্ছে এরা হচ্ছে রেঞ্জের সেট। উত্তরটা কি? কোডোমেইন মানে হচ্ছে রেঞ্জ এর সেট। 1 2 3 কোডোমেইন এবং রেঞ্জ। বাট এখানে দেখো 1 2 3 সবগুলাই কোডোমেইন, বাট 3 কিন্তু রেঞ্জ না, কারণ 3 কারো উত্তর না। তাহলে 3 অনলি কোডোমেইন, 3 হচ্ছে অনলি কোডোমেইন। তাহলে আমরা বলতে পারি এটাকে, এখানে যে বললাম ডোমেইন বিহীন রেঞ্জ, মানে সহজ করে বলা যায় কোডোমেইন। লিখে রাখো, এটাকে বলা হয় কোডোমেইন। তার মানে কোডোমেইন শুধু আছে একটা, সেটা কারো রেঞ্জ হয় নাই, এটাও পসিবল। ঠিক আছে। অমিত মালাকার বলেছে, ভাইয়া ইনপুট না দিলে আউটপুট কেমনে আসে? 4 নাম্বারটা কি কেমন? এখন প্রশ্ন হচ্ছে কোডোমেইন কারা? তার নামটাই হচ্ছে কোডোমেইনের সেট। তারা সবাই কোডোমেইন। এখন এই কোডোমেইনগুলোর মধ্যে যারা যারা কারো না কারো উত্তর দিছে তারাই রেঞ্জ। তার মানে কি? 1 আর 2 এরা রেঞ্জ, এবং এরা কোডোমেইন অবশ্যই। 1 আর 2 কোডোমেইন এবং রেঞ্জ, 1 2 3 কোডোমেইন এবং রেঞ্জ। বাট এখানে দেখো 1 2 3 সবগুলাই কোডোমেইন, বাট 3 কিন্তু রেঞ্জ না, কারণ 3 কারো উত্তর না। তাহলে 3 অনলি কোডোমেইন, 3 হচ্ছে অনলি কোডোমেইন। তাহলে আমরা বলতে পারি এটাকে, বলতে পারে এখানে যারা কারো উত্তর না, বাট তারা উত্তরের সেটের মধ্যেই আছে। ক্লিয়ার? সহজ করে বললে আম গাছ, এভাবে বোঝাচ্ছি, আম গাছ, আম নাই, হইতেই তো পারে। ধরে নাম বাস্তব ফাংশনের মধ্যে একটা মান, খেয়াল করো এই যে 12, এটার মানে কি? এটা হচ্ছে আমার ইনপুট মানে এই ফাংশনটার মেশিনের মধ্যে 12 সংখ্যাটা ইনপুট করলে আউটপুটে কি আসবে? 12 বিয়োগ 3 মানে কত? 9। √9 মানে হচ্ছে 3। শেষ। তার মানে এটার অ্যান্সার আউটপুট হচ্ছে সি। ক্লিয়ার? তাহলে এটাই ফাংশন মেকানিজম, যে ভাই একটা মেশিনের মধ্যে কোনো একটা ভ্যালু ইনপুট করার পরে যা পাই তাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, তোমরা কে কে বলতে পারবা? দেখি, ধরো বৃত্ত, বা সার্কেল আঁকলাম একটা, হ্যাঁ, এটা সার্কেলের গ্রাফ আঁকলাম, দেখি কে কে বলতে পারো এটা কি ফাংশন হবে নাকি হবে না? ফাতেমা, এই যে 12 বলতে বোঝাচ্ছে ডোমেন, মানে তোমার ইনপুট, এই ইনপুটটা এ এর জায়গায়, এটা তোমার এ হবে না, এটা এক্স হবে না, এটা এ হবে। হ্যাঁ, এটা এ হবে, সরি, এটা এ হবে। কি বলছিলাম? ফাংশন না হওয়ার শর্ত কি ছিল? ভাইয়া ডোমেন যার রেঞ্জ নাই, এটা তো হইতে পারে। আবার একটা ডোমেনের দুইটা রেঞ্জ, মানে কি একটা ইনপুটের দুইটা আউটপুট। এইটা চেক করার জন্য তুমি কি করবা? সব সময় একটা মনে রাখবা, লিখে রাখো ভাই, একটা ভার্টিক্যাল মানে কি? উলম্ব ভার্টিক্যাল লাইন টানবা, একটা ভার্টিক্যাল লাইন টানবা, গ্রাফের মধ্যে ভার্টিক্যাল লাইন টানবা। কিন্তু ভার্টিক্যাল লাইন টানার পর দেখো একের অধিক জায়গায় কাট করছে। কি বলছি? ভার্টিক্যাল লাইন টানলাম, টেনে দেখলাম একের অধিক জায়গায় কাট করছে, সেটা ফাংশন নয়। কেন ফাংশন নয়? একটু আগে ভাই আপনি শিখাইছেন যে একটা ডোমেনের দুইটা রেঞ্জ, বা একটা আমের দুইটা আম গাছ হইতে পারে না। এবং দেখেন এই যে পয়েন্টটা আর এই পয়েন্টে ধরো এই পয়েন্টটা হচ্ছে তোমার x1, y1, আর এই পয়েন্টটা থেকে কি হবে? x1, y2 হবে না? কারণ দেখো বিন্দুর ভুজ তো সেম, x1ই আছে, খালি y1 আর y2 হয়েছে। তার মানে খেয়াল করো, দেখো যে একটা x1 এর জন্য একবার পাইছি y1, আবার পাইছি y2। তার মানে কি একটা আম দুইটা আম গাছ থেকে আসছে? পসিবল না, বৈধ না। সুতরাং এটা ফাংশন না। তাহলে এখন থেকে শিখে রাখলাম, ফাংশন চেক করার উপায় হচ্ছে গ্রাফ থেকে
একটা ওয়াই অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষের উপর লম্ব একটা ভার্টিক্যাল লাইন টানলে সে লাইন যদি একের অধিক পয়েন্টে কাট করে সেটা ফাংশন না, শেষ। সবাই একটু মনে রাখো এটা জিনিসটা, যে এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল কোন লাইন যদি কোনো গ্রাফে টানি তা যদি একের অধিক পয়েন্টে কাট করে সেটা ফাংশন না। এই যে একটা আম দুইটা আম গাছ পসিবল না। সবাই একটু চ্যাট বক্সে লেখো এইটুকু বুঝছো কিনা। এইটুকু সবাই বুঝতে পারছো ক্লিয়ারলি? হ্যাঁ, রাইট রাইট রাইট। ভার্টিক্যাল লাইন বলতে বোঝায় উলম্ব রেখা, উলম্ব রেখা, উলম্ব, এই যে লম্ব রেখা। ঠিক আছে। আচ্ছা, আমরা অলরেডি ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করে ফেলছি। সহজ করে বললে ডোমেইন হচ্ছে একটা সেট, কার সেট? ইনপুটের সেট, ইনপুটের সেট। আর রেঞ্জ হচ্ছে আউটপুটের সেট। কি সেট? আউটপুটের সেট। এইটুকু মনে রাখো, কাজ শেষ। তাহলে ডোমেইন হচ্ছে ইনপুটের সেট, রেঞ্জ হচ্ছে আউটপুটের সেট। উল্টা ভাবে আরেকটা জিনিস মনে রাখো, এইটাকে বলা হয় তোমার কোন একটা জিনিসের ইমেজ। সহজ করে তুমি এভাবে চিন্তা করো, দাঁড়াও তোমার এখানে দেখাইনি, এখানে তোমাকে দেখাই। একটা লাইন আছে, ইমেজ প্রতিবিম্ব বা প্রাক প্রতিবিম্ব। দেখো ইমেজ, আচ্ছা হ্যাঁ এখানে বললে এইটা হচ্ছে ইমেজ, ইমেজ, আর এটা হচ্ছে অবজেক্ট। এটাও মনে রাখো, সেটা কি জিনিস? অর্থাৎ তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন তুমি কি দেখো? তোমাকে দেখতে পাও। তুমি যে দাঁড়াইছো এটা তুমি অবজেক্ট, আর আয়নায় কি দেখছো? তোমার প্রতিফলন বা একটা ইমেজ, প্রতিবিম্ব। তাহলে ইমেজটাকে বলা হয় রেঞ্জ, যা আমি দেখতে পাই, যা আমার আসে, তাই হচ্ছে ইমেজ। তাহলে মনে রাখবা এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে অবজেক্ট। আবার অবজেক্টকে বলা হয় প্রি ইমেজ। প্রি ইমেজ মানে কি? মানে ইমেজটা পাওয়ার আগে যা ছিল তার নাম প্রি ইমেজ। তাহলে বলতে পারি অবজেক্ট আর প্রি ইমেজ আসলে একই কনসেপ্ট। অবজেক্ট, দাঁড়াইলাম, পাইলাম ইমেজ। ইমেজ হচ্ছে রেঞ্জ বা আউটপুট, আর অবজেক্ট হচ্ছে ইনপুট। দ্যাটস ইট। সাদিয়া বলছো ভাই কোডোমেনটা বলেন, বলতেছি সামনে, সবাই একটু ওয়েট করো, আমরা আবার আসতেছি কোডোমেনের জিনিস। আচ্ছা, কোডোমেনটা আবার দিব, আগে একটু করে ফেলি আসো আমরা। আচ্ছা কোডোমেনটা করে আসো, আমরা একটা কোডোমেনটা করে আসি। এখানে একটা কোডোমেন নিয়ে একটা আলোচনা আছে। হ্যাঁ, কোডোমেন নিয়ে একটু আলোচনা আছে, আমরা একটু কোডোমেনটা করে আসি। তো এখানেই করি, দাঁড়াও আসো এখানেই করি। কোডোমেন, কোডোমেন একটু খেয়াল করো। কোডোমেন, হোয়াট ইজ কোডোমেন? মনে করো তোমাকে বললাম এফ একটা ফাংশন। হ্যাঁ, এই ফাংশনটার ডোমেন হচ্ছে, ডোমেন হচ্ছে, ডোমেন হচ্ছে ধরো 1 2 আর 3। ডোমেন মানে ইনপুট, এগুলা দিব। আর রেঞ্জ, আর রেঞ্জ না। আর কোডোমেইন হচ্ছে, কোডোমেইন হচ্ছে, কোডোমেইন হচ্ছে ধরো তোমার 0 1 2, না 0 1 2 না, 0 1 4 আর 9, ধরো এরকম আছে। ফাংশনটা কেমন? ফাংশনটা হচ্ছে f of x is equal to x স্কয়ার। f of x equal to কি? x স্কয়ার। এখন তুমি খেয়াল করো এখানে ডোমেন কি, রেঞ্জ কি। ডোমেন তোমাকে দেওয়াই আছে যে এগুলা ডোমেন, মানে তুমি এখানে 1 2 3 বসাবা, তোমাকে ডিফাইন করে দিছি, যে নির্দিষ্ট করে দিছি এগুলা বসাবা। এখন তুমি খেয়াল করো, 1 যদি বসাই কি পাওয়া যায়? 1 দিলে পাওয়া যায় 1 স্কয়ার, 2 দিলে পাওয়া যায় 2 স্কয়ার, 3 দিলে পাওয়া যায় 3 স্কয়ার। তার মানে 1 আর 2 আর 9 পাওয়া যায়। 1 4, সরি 1 4 আর 9 পাওয়া যায়। এবং খেয়াল করো এরা হচ্ছে তোমার ডোমেন, এরা কি? ডোমেইন ছিল। আর এরা কি? আউটপুট মানে রেঞ্জ বা প্রতিবিম্ব। এখন খেয়াল করো তো ভাইয়া, এরা সবাই কিন্তু রেঞ্জ। এই রেঞ্জ গুলা সবাই কোথায় আছে? ওই দেখো 0 1 4 9 এখানে আছে না? আছে। তার মানে এই 1 4 9 হচ্ছে রেঞ্জ। কিন্তু 0 কি? 0 হচ্ছে শুধুমাত্র কোডোমেন, 0 কারো উত্তর না। তাহলে কোডোমেন কি? উত্তর হইতে পারে এগুলা নিয়ে গঠিত একটা সেট। এর মধ্যে সবাই উত্তর হইতেও পারে, আবার কয়েকজন উত্তর না হইতেও, যেমন 0 কিন্তু কারো উত্তর হয় নাই।
কারণ ডোমেন যখন ফিক্সড তখন তোমার এগুলা দিলে এই 0 পাওয়া যায় না। তাহলে 0 কিন্তু অনলি কোডোমেইন, রেঞ্জ না। রেঞ্জ কারা? 1, 4 এবং 9, এই মেইন জিনিস। সবাই বুঝছো এখন কোডোমেন ডোমেন কি জিনিস? ক্লিয়ার? জাস্ট প্রসেসটা দেখে ফেলি। হ্যাঁ, যেমন ধরো তোমাকে বলছে ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ বের করো। বর্গমূল ফাংশন এর ক্ষেত্রে মনে রাখবা রুটের ভিতরে, বর্গমূলের ভিতরে নেগেটিভ রিয়েল নাম্বারে পসিবল না। বর্গমূলের ভিতরে অলওয়েজ কি হয়? পজিটিভ বা শূন্য, মানে শূন্য অথবা শূন্য থেকে বড় হয়, নেগেটিভ পসিবল না। তার মানে এই ধরনের কেস তোমার প্রথম কাজটাই হবে এই ভিতরের পার্টটা যে এক্স প্লাস বি, এই ভ্যালুটাকে ধরবা 0 অর গ্রেটার দেন 0। কারণ আমরা জানি রুট ওভার সামথিং মাইনাস পসিবল না, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা অক্ষর রাখা সম্ভব না, বাট কাল্পনিক অক্ষর রাখা সম্ভব, এটা আমরা এখনো পড়ি নাই। তাহলে এইটা হবে শূন্য বা শূন্য থেকে বড়, সেখান থেকে পাওয়া যায় এ এক্স, বিটাকে পেছে নাও মাইনাস বি, এক্স এ দিয়ে ভাগ করো মাইনাস বি বাই এ। তাহলে ভাইয়া এইটাই আমার ডোমেন কিনা? ইয়েস ভাইয়া, এক্স এর মানটা মাইনাস বি বাই এ এর থেকে বড় হইতে হবে। তার মানে এক্স এর মানটা লোয়েস্ট হবে মাইনাস বি বাই এ, হাইয়েস্ট ইনফিনিটি, শেষ। লোয়েস্ট মাইনাস বি বাই এ, হাইয়েস্ট ইনফিনিটি, এইটাই এই ফাংশনটা বাস্তব বা বৈধ হওয়ার শর্ত, শেষ। ডোমেন পেয়ে গেলাম। এখন যদি তোমাকে বলা হয় রেঞ্জ কত হবে, রেঞ্জ কিভাবে করবা? ভাই রেঞ্জ হচ্ছে এখান থেকে কি কি আসতে পারে। খেয়াল করো, তুমি যদি মাইনাস বি বাই এ বসাও তাহলে কি আসবে? 0 আসবে না? আসবে। এর থেকে বড় করো, মানটা বড় হবে, বড় হয়ে শেষ কোথায় যাবে? ভাই শেষ তো আমি জানি না, ইনফিনিটি। তার মানে এইটার রেঞ্জ হবে, মানে আউটপুটটা হবে কি দেখো, আউটপুটটা হবে হচ্ছে দেখো 0 থেকে শুরু হবে, শুরু হয়ে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এটাকে এভাবে দেখবা, এইভাবে রাখবা, এটাকে বলা হয় ওপেন ব্র্যাকেট। ওপেন কেন? এটা হচ্ছে ক্লোজ, মানে 0 থেকে শুরু হবে আর ইনফিনিটি পর্যন্ত না, ইনফিনিটির আগ পর্যন্ত, কারণ ইনফিনিটিকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা হচ্ছে রেঞ্জ। আমি আবার বলতেছি, বর্গমূল ফাংশনের ক্ষেত্রে ভিতরের পার্টটা কখনোই নেগেটিভ হবে না। বাস্তব সংখ্যা রেখায় এটা হবে পজিটিভ অর 0। ধরলাম, পাইলাম এক্স এর মানটা মাইনাস বি বাই এর থেকে বড় অথবা সমান। যদি আমি এই মানগুলো এখানে ইনপুট দেই, পাবো হচ্ছে রেঞ্জ। রেঞ্জগুলো কি হবে? লোয়েস্ট হবে 0, হাইয়েস্ট শেষ নাই। কারণ কি? মান বাড়াইলে বাড়তে থাকবে, শেষটা কোথায়? ইনফিনিটিতে গিয়ে। এই জন্য এটাকে ব্র্যাকেট দিয়ে বুঝাইলাম, ওপেন বা ক্লোজ ব্র্যাকেট দিয়ে বোঝাই। এটাকে ব্র্যাকেট দিয়ে বোঝাই এরকম যে যদি এরকম হয় এটা মানে ক্লোজ, আর ক্লোজ মানে কি? ক্লোজ মানে হচ্ছে এরকম, মনে রাখো যে 1 থেকে 2 মানে হচ্ছে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত সবাই। আর যখন ওপেন এটা মানে হচ্ছে 1 এর পর থেকে 2 এর আগ পর্যন্ত, এটাকে বলা হয় ওপেন ব্র্যাকেট। এগুলি তোমরা আরো দেখবা সামনের ক্লাসগুলো, এগুলো নিয়ে অনেক ডিটেইলস আলোচনা আছে। আজকে জাস্ট খালি দেখে রাখো, এবং এটাকে তোমার ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যায়, সো এটা হচ্ছে রেঞ্জ। এন্ড প্রশ্ন হচ্ছে এটা কোডোমেনটা কি? এইটার কোডোমেনটা কি? ভাই কোডোমেন তো আমার ইচ্ছা। আমি যদি বলি এটার কোডোমেন রিয়েল নাম্বার, কোনো সমস্যা আছে কারো? নাই। কারণ দেখো রিয়েল নাম্বারের মধ্যেই তো এরা আছে, 0 থেকে ইনফিনিটি আছে না? আছে। তার মানে কোডোমেনটা আমার ইচ্ছা। কোডোমেন পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে এই ফাংশনটার কোডোমেনটা হচ্ছে এইটা, তুমি ডোমেন এবং রেঞ্জটা বের করো। কোডোমেন তোমাকে দেওয়া থাকবে, ডোমেন এবং রেঞ্জটা বের করো। ওপেন ব্র্যাকেট দেন নাই, এই যে ওপেন ব্র্যাকেট, দেখো ওপেন ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেটটা উল্টা হইলেও হয়, থার্ড ব্র্যাকেটটা উল্টা হইলেও ওপেন ব্র্যাকেট, অথবা তুমি চাইলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা, এইভাবে লিখলেও এটা ওপেন ব্র্যাকেট হবে। ঠিক আছে? আচ্ছা, আব্দুর রহমান বলেছে ভাই সংখ্যা দিয়ে বুঝান। আমি তোমাকে আজকে একটু অনেকগুলো স্লাইড রাখছি, তাই এটা তোমার সংখ্যা দিয়ে বোঝাচ্ছি না। তুমি জাস্ট একটু জেনে রাখো যে এগুলা ক্লাসের মধ্যে আরো ডিটেলসে যাব আমরা। আজকে জাস্ট জেনে রাখো যে বর্গমূল ফাংশনের ডোমেন রেঞ্জটা কিভাবে বের করে, শেষ। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আসো সামনে আরেকটা ম্যাথ করি। এইটাও তোমার ওই আগেরটার মতোই, বাট পার্থক্যটা কি দেখো, এটা হচ্ছে ইনভার্স। এটাকে বলে ইনভার্স ফাংশন, ইনভার্স না, এটাকে বলে ইনভার্স
ইনভার্স টার্ম ফাংশন না, টার্ম বলি আমি এটা। তার মানে 1/, এখন খেয়াল করো, আচ্ছা রেঞ্জটা বুঝে না, একদিন বলছে ইফতেখার, দেখো রেঞ্জ বলতে বোঝায় তুমি এই মানগুলো যদি এখানে ইনপুট করাও পাবো হচ্ছে আউটপুট। তুমি যদি -b/a দাও পাবো হচ্ছে 0। তুমি যদি এর থেকে মানটা বড় করো, এই মানটা বড় হবে না, বড় হয়ে শেষ হবে কোথায়? বা যেহেতু এইটার কোনো শেষ নাই, আউটপুটের তো কোনো শেষ আসবে না, শেষটা কত? অসীম। তাই অসীম হচ্ছে তোমার রেঞ্জ, 0 থেকে শুরু করে, এবং অসীমে ধরা যায় না, ছোঁয়া যায় না, বিধায় অসীমটা ওপেন। ঠিক আছে? আচ্ছা, এইটা একটু দেখো ইনভার্সের ক্ষেত্রে কি করবা। সেম প্রসেস। তুমি জানো বর্গমূলের ক্ষেত্রে, প্রথম কথা, বর্গমূলের ক্ষেত্রে রুটের ভিতরে কি হয় না? নেগেটিভ পসিবল না। তাহলে অবশ্যই এটা কি হবে? ax প্লাস b, এইটা হবে আগের মতো 0 অথবা 0-এর থেকে বড়। এখন তোমার কাছে প্রশ্ন, এটা কি 0 অথবা 0-এর থেকে বড় হইতে পারে? ইশরা, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন ইউজিং গ্রাফস? আগের অঙ্কটা গ্রাফ আঁকতে গেলে পাগল হয়ে যাবা, ওটা এখন গ্রাফ দিয়ে বোঝার দরকার নাই। আপাতত ফাংশনটার বেসিক কনসেপ্টটা ডেভেলপ করো, আস্তে আস্তে যাবো, সমস্যা নাই। তুমি আগে বলো এটা বুঝো কিনা, এটা কি হয়েছে কিনা, এটা কি সঠিক, এটা কি সঠিক, এটা কি রাইট? আমাকে বলো এটা কি রাইট? রোড কিভাবে তুলেছেন? ফারজানা বলছে একটা, আচ্ছা আচ্ছা, অনেকেই বলতেছো, বাট এটা কি রাইট? এটা 0-এর থেকে বড় হবে, শূন্য হবে না। কেন শূন্য হবে না? কারণ এটা শূন্য হয়ে গেলে পরে সামথিং বাই 0 এটা হয়ে যায় অসীম, যেহেতু হরে আছে। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে হরে শূন্য হয় না, এটা শূন্য হবে না। তার মানে এটা একটা শর্ত হচ্ছে এইটা কখনোই শূন্য হইতে পারবে না, 0 থেকে বড় হইতে হবে। তো এখান থেকে কি হবে? এখান থেকে লিখবো হচ্ছে আগের মতো করে ফেললাম, একবারে করে দিলাম -b/a। তাহলে এইটা হচ্ছে ডোমেন। তাহলে ডোমেনটা কি হবে বলো? এইটার ডোমেন হবে, দেখো খেয়াল করে, এইটার ডোমেন হবে আবারও -b/a থেকে শুরু করে কত পর্যন্ত? ইনফিনিটি, কারণ বাড়তেছে ইনফিনিটি, এবং ইনফিনিটিতে অলওয়েজ ওপেন ব্র্যাকেট। আর -b/a তে কোনো ইকুয়াল আছে? ইকুয়াল তো নাই, এটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট। ডোমেনটা হচ্ছে -b/a থেকে ইনফিনিটি পর্যন্ত, -b/a থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, দ্যাটস ইট। আর রেঞ্জ কি? আমি আবার বলে দিচ্ছি, দুনিয়াতে সবসময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, এই ফাংশনটার মান আগেরটাই কি ছিল? আগেরটাই দেখেন এই মানটাই, এই যে ডোমেনটা বসাইলে 0 আসতো, বাট এইবার এই মানটা কি বসাইলে 0 আসবে না? এই মানটা তো বসানোই যাবে না, কারণ কি? ডোমেনটা হচ্ছে -b/a বড়, তাহলে -b/a তো না, তার মানে 0 কখনোই এখানে আসবে না। লব, একটা ভগ্নাংশের লব 0 না হলে কখনোই সেই ভগ্নাংশের মানটা 0 হয় না। তার মানে এটার মান 0 থেকে বড় হবে, 0 থেকে বড় হবে, এবং আবার আগের মতো ইনফিনিটি যাবে। তাহলে আগেরটার সঙ্গে এটার পার্থক্যটা হচ্ছে, আগেরটা 0 হয়েছিল, এই দেখো ওপেন না, ক্লোজ ব্র্যাকেট 0, আর এবারটা 0 বাদে, 0-এর পর থেকে, এই জন্য ওপেন ব্র্যাকেট। এটাকে এভাবে লেখা যায়, অথবা চাইলে এইভাবেও লেখা যায়, তোমার যেভাবে মন চায়